বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রাখায় বড় সংকটে পড়েছেন পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকরা। সীমান্তে আটকে থাকা প্রায় ৩০,০০০ টন পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। রপ্তানিকারকদের অভিযোগ, নাসিকের ১৬ রুপি দরে কেনা ও পরিবহন সহ ২২ রুপি খরচের সেই পেঁয়াজ এখন সীমান্তে মাত্র ২ রুপি কেজিতে বিক্রি করতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি তৈরি করছে। দাম এত কমে যাওয়ায় সীমান্তে ক্রেতাদের ভিড় বাড়ছে, তবে রপ্তানিকারকদের মতে এটি তাদের জন্য বড় ক্ষতির কারণ। তারা দাবি করছেন, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসে বিভিন্ন সীমান্তে অন্তত ৩০,০০০ টন পেঁয়াজ মজুত করেছিলেন, যার মধ্যে শুধু মাহাদীপুরে ছিল প্রায় ২০,০০০ টন। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। রপ্তানি স্বাভাবিক থাকলে কেজিতে ৩০ থেকে ৩২ রুপিতে বিক্রি করে লাভের সুযোগ ছিল, কিন্তু রপ্তানি বন্ধ থাকায় পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, আর ক্ষতি কমাতে প্রতিদিন শ্রমিক লাগিয়ে পচা পেঁয়াজ আলাদা করতে হচ্ছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীরা জানান, রপ্তানির স্বাভাবিক থাকার ধারাবাহিকতায় মজুত করা প্রায় ৩০,০০০ টন পেঁয়াজ এখন তাদের বড় সংকট তৈরি করেছে। তবে পেট্রোপোল ও ঘোজাডাঙ্গা সীমান্তে তুলনামূলক কম মজুত থাকায় সেখানে পরিস্থিতি ততটা জটিল হয়নি। অন্যদিকে সীমান্তে পানির দরে পেঁয়াজ বিক্রি হলেও ভারতীয় ভোক্তারা সন্তুষ্ট নন, কেননা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও খুচরা বাজারে এখনও প্রতি কেজি ২০ থেকে ৩০ রুপিতে পেঁয়াজ কিনতে হচ্ছে ভোক্তাদের। কলকাতা সহ আশেপাশের শহরগুলোতে ভালো মানের পেঁয়াজ এখনও ২৫ থেকে ৩০ রুপি কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতারা বলছেন, গুদামের স্টক বাজারে ছাড়তে শুরু করলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।